নমস্কার, আমি অনির্বাণ গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ বলছির মাধ্যমে প্রত্যেককে জানাই শুভ বিজয়া। বড়দের জন্য রইল শুভ বিজয়ার প্রণাম, আর আমার ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধবদের রইল ভালোবাসা। বিজয়ার করুণ সুরে আজ বিষাদের পরিস্থিতি। গঙ্গার ঘাটে ঘাটে মা দুর্গার বিসর্জন চলছে। শারদোৎসব আমাদের জানান দেয় আনন্দ কতটা ক্ষণস্থায়ী। কবিগুরুর ভাষায় শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। যে চলে যাওয়া আর ফিরে আসে না, সে ভীষণই কষ্টের। আজ আমার মা চলে গেছেন 4 বছর। সেই শীতের সকালটা আমার কাছে আজও দুঃস্বপ্নের মতো। আসলে মায়ের চলে যাওয়াটা আমার জীবনেরও একটা অধ্যায় শেষ হয়ে যাওয়া। সেই ছোটবেলার সমস্ত স্মৃতি, ছোট থেকে মায়ের সাথে বড় হওয়া, অনেক কষ্টের মধ্যেও প্রচুর আনন্দ, অনেক না পাওয়ার মধ্যেও অনেক প্রাপ্তি। 4 বছর বয়সে বাবাকে হারানোর পর কাছে একমাত্র যাকে পেয়েছিলাম তিনি আমার মা। ছোটবেলা সবার মায়ের রঙিন শাড়ির বদলে আমার মায়ের আলাদা পোশাক পরাটা বুঝতেও আমার কিছু বছর সময় লেগেছিল। যখন একটু বড় হতে লাগলাম, আস্তে আস্তে বুঝতে পারলাম আমার জীবনটা আর 5জন বন্ধু বা আত্মীয়ের মতো নয়। আমার মায়ের লড়াইটা ভীষণ কঠিন। মা 14 বছর বয়সে নিজের জন্মস্থান অর্থাৎ পূর্ববঙ্গ থেকে এই দেশে চলে এসেছিলেন। এরপর বাবা মারা যাওয়ার পর আমাকে নিয়ে মা চলে এলো মায়ের ছোট পিসির বাড়ি ইছাপুরে। তারপর আমার যখন 5 বছর বয়স, পাকাপাকিভাবে আমি ও মা ব্যারাকপুরে একটি ভাড়া বাড়িতে চলে এলাম। যেটা বলছিলাম যে একটু বড় হতে হতে বুঝতে পারছিলাম যে জীবনের এই লড়াইটা মায়ের পক্ষে ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। মা এবং আমাকে একসঙ্গে একটা টিম হিসেবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সেই ছোটবেলার দিনগুলো এক অন্য রকমের অভিজ্ঞতা। আর 5টা বাচ্চা যখন পুজোর ছুটি বা গরমের ছুটিতে বাড়িতে মা বাবার সঙ্গে থাকতো বা তারা বেড়াতে যেত, তখন আমি সেই ছুটির দিনগুলোতে মায়ের সাথে অফিসে যেতাম, কারণ মা আমাকে বাড়িতে একা রেখে যেত না। তখন যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের নিজেদের বাড়ি হলো। মা সকালবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা একসাথে বেরোতাম। আমাকে স্কুলে পৌঁছে মা অফিস যেতেন। সেখান থেকে আমি স্কুল থেকে অফিস চলে যেতাম। তারপর আমরা একসাথে বাড়ি ফিরতাম। ফেরার পথে একসাথে বাজার করা, রাতে এসে মায়ের অফিসের গল্প শোনা, এগুলোই ছিল রুটিন জীবন। এরপর মাধ্যমিক পাশ করলাম। মায়ের কাছে ছিল, যেটা ভীষণ আনন্দের একটি মুহূর্ত। একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সমাজে যারা একটু উচ্চ প্রতিষ্ঠিত, তারা সমাজের নিচের দিকে খুব একটা আমল দেয় না। ক্লাস 10-এ পড়ার সময় মায়ের কিডনির অসুখ ধরা পড়ল। আমি বুঝতে পারছিলাম যে আমার সাফল্যই মায়ের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। মায়ের এই দুর্বিষহ দুঃখের জীবন, আমার প্রতিষ্ঠিত হওয়াটাই মায়ের কাছে সব থেকে বড় পাওয়া। এরপর গ্র্যাজুয়েশন করলাম, বিএসসি। শিশু মঙ্গল থেকে ডিএমএলটি পরীক্ষায় ইনস্টিটিউট থেকে অনেক বছর পর আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। মাকে প্রাইজ দেওয়ার দিন নিয়ে গেছিলাম। ইন্টার্নশিপ করতে করতে আমার প্রথম চাকরিতে জয়েন করা, ডক্টর ত্রিবেদিয়ান রয়, পার্ক স্ট্রিটে। আমাদের দুজনের কাছে একটা দারুণ মুহূর্ত। মা কেঁদে ফেলেছিল যেদিন বলেছিলাম। ছোট থেকে বড় হতে হতে অনেক রকম মানুষের অনেক রকম ব্যবহার দেখা, আবার তাদের পাল্টে যাওয়ার বৈপরীত্যটাও চোখে পড়ছিল। এতদিন যারা এড়িয়ে যেত, তাদের কথা বলা, মায়ের সাথে গল্প করতাম, আর সেই সময়টা দুজনে বেশ উপভোগ করতাম।
2016 ডিসেম্বর মাসে মায়ের ডায়ালিসিস শুরু হলো। 2017 জানুয়ারিতে আমি সাগরদত্ত মেডিকেল কলেজে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে জয়েন করলাম। 2017 জুলাই মাসে মা নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন। আমার মেয়ে হওয়ার পর থেকে ভালোবাসাটা ভাগ হয়ে যেতে লাগলো বুঝতে পারছিলাম। এখন মায়ের জীবনের সব থেকে প্রিয় তার নাতনি। 2021 28 জানুয়ারি আমার মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমার মা চলে যাওয়ার পর থেকেই মনে হয় হয়তো মায়ের জন্য আরো অনেক কিছু করার ছিল, কিন্তু অনেকটাই পারলাম না। মা আর সময়ও দিল না। মায়ের প্রায় 450 ডায়ালিসিস হয়েছিল, তার মধ্যে অন্তত 400টা ডায়ালিসিসে আমি মায়ের সঙ্গেই ছিলাম। প্রথমে ফর্টিজে প্রায় 3 বছর, তারপর ব্যারাকপুর টেকনোতে ডায়ালিসিস চলতো। মা চলে গেছে 4 বছর হলো, এখন আর সামনাসামনি দেখা হয় না, কিন্তু তোমার কাছে এখনো চাই তোমার লড়াই করার ক্ষমতা, জেদ, সাহস, অন্যায়ের সাথে আপোষ না করা, এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট আগেও করতাম, এখনো করি। আমার জীবনেরও কিছু ভুল ভ্রান্তিতে মা কখনো আমায় সাপোর্ট দেয়নি, উল্টোটাই করেছে। এখনো মনের মধ্যে যখন কোনো বিপদের আভাস পাই মাকে জানাই, আর অদ্ভুতভাবে প্রবলেমটা কাটিয়েও উঠি। মা, তোমায় আর কি বলবো, ভীষণভাবে মিস করি জন্মদিনে তোমার হাতের পায়েস, মিস করি মহালয়ার ভোরে অ্যালার্ম লাগিয়ে তোমার সাথে মহিষাসুর মর্দিনী শোনা রেডিওতে। দুর্গা ষষ্ঠীর দিন তোমার মতো আর কেউ বলে না আজকে নতুন সুতো পড়তে হয়। খুব মিস করি যে আমাদের বাড়ির পাশের যে শিউলি গাছটা, তুমি বলেছিলে যে গাছটা কাটিস না, সেই গাছটায় যখন শরৎকালে এখন শিউলি ফুল ফুটছে, তোমাকে ভীষণভাবে তখন মনে পড়ে। মিস করি বিজয়া দশমীর পর তোমার হাতের বানানো সাদা বরফি। মিস করি তোমার নাতনির জন্মদিনে তোমার খুব উৎসাহের সাথে বেলুন ফোলানো। অফিস থেকে ফিরে তোমার সাথে গল্প, বাড়ির জন্য নতুন কিছু প্ল্যান। মিস করি তোমার সাথে রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখা, একসাথে কফি খাওয়া। মিস করি প্রায় প্রতিদিনই তোমার সাথে মতের অমিল আর ঝামেলা। ভীষণ মিস করি তোমার পুরনো শাড়ির গন্ধ। জানি তুমি আর ফিরবে না, আর একটু থাকলে আর একটু ভালো লাগতো। সূর্য ডুবে গেল, গোধূলির আলোর স্নিগ্ধতাটা কিছুক্ষণ রয়ে যায়, একটা মন খারাপের আবেশ নিয়ে রাত্রি আসে। তুমি এখনো আমার জীবনের সেই গোধূলির স্নিগ্ধতা। আমি তোমায় ভীষণ মিস করি। আমার প্রণাম নিও, শুভ বিজয়ের প্রণাম জানালাম। নমস্কার।